الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إن الدعاء ينفع مما ينزل وما لم ينزل فعليكم عباد الله بالدعاء أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া ও কৃতজ্ঞতা পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এই মহিমান্বিত জলসাতে আসার তৌফিক দান করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। পৃথিবীর সৃষ্টির শুরু লগ্ন থেকে মানব জীবনের যেমন রয়েছে শান্তি ও সুখ তেমনি রয়েছে অশান্তি ও দুঃখ। প্রতিটি মানুষের জীবনে কখনো শান্তি আসে কখনো দুঃখ আসে। দুনিয়ার কোন মানুষ এমন একজন নাই যিনি পরিপূর্ণ জীবনে পরিপূর্ণ সময়ে পরিপূর্ণ মুহূর্তে পরিপূর্ণভাবে শান্তিতেই কাটিয়ে গেছেন। আবার এমন মানুষও নাই যিনি দুনিয়াতে পরিপূর্ণ জীবনে পরিপূর্ণ সময়ে পরিপূর্ণ দুঃখেই কাটিয়ে চলে গেছেন।
সবাইকে সুখ পেতে হয়, আবার দুঃখও পেতে হয়। সুখ দুঃখের মাঝে মানুষের জীবন। তবে মানুষ সুখকে কম স্মরণ করে, দুঃখকে বেশি স্মরণ করে। সুখকে ভুলে যায় অতি তাড়াতাড়ি, দুঃখকে তাড়াতাড়ি ভুলতে পারে না। এই মানুষের জীবনে যে সুখ এবং দুঃখ আসে, সবাই যে পরিপূর্ণ শান্তিতে এবং পরিপূর্ণভাবে দুঃখে নাই, এটা একটি স্বতঃসিদ্ধ কথা। এক ব্যক্তি একবার মনে করল, দুনিয়াতে শুধু সেই অশান্তি আর দুঃখে আছে, আর কেউ অশান্তি আর দুঃখে নাই, সবাই শান্তিতে আছে। কিন্তু কোনোভাবেই শান্তি আর সুখ পাচ্ছিল না। সে বিভিন্ন দোয়া করে, কিন্তু সুখ আসে না, শান্তি আসে না। কোন মাধ্যমে জানতে পারল হযরত খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যা দোয়া করেন, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ কবুল করে বাস্তবায়ন করে দেন। সেই লোক ধন্য হয়ে ঘুরতে ঘুরতে একদা হযরত খাজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎকার লাভ করল। খাজির আলাইহিস সালামের সাক্ষাৎকার পেয়ে তাকে আরজ করল যে, হুজুর, আমি একটি দোয়ার জন্য আপনাকে খুঁজতে খুঁজতে এখানে এসে পেয়ে গিয়েছি। আমার একটি আবদার, অনুরোধ, আমার জন্য আপনি একটু দোয়া করবেন। খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, ভাই, তোমার কি দোয়ার প্রয়োজন বলো। তখন সেই লোক বলল যে, হুজুর, আমাকে যেন আল্লাহ তাআলা পুরা জিন্দেগিতে শান্তি আর সুখে থাকেন। খাজির আলাইহিস সালাম এই তার কথা শুনে বললেন যে, ভাই, দুনিয়াতে কেউ পরিপূর্ণ শান্তিতে আর সুখে থাকতে পারবে না, এই দোয়া আমি করতে পারবো না। খালি দোয়া করলেই তো হবে না, দোয়া কার্যকারী হওয়া লাগবে। সম্ভব জিনিসের দোয়া করতে হবে। অসম্ভব জিনিসের দোয়া করতেও হাদিসে নিষেধ আছে। যেই জিনিস আমার জন্য সম্ভব নয়, যেই জিনিস আমার জন্য কল্যাণকর নয়, সেই জিনিসের দোয়া করাও জায়েজ নেই। তো খাজির আলাইহিস সালাম এরকম অসম্ভব দোয়া তো করতে পারবেন না। লোক নাসর বান্দা ছাড়বেই না, হুজুর এই দোয়া করতেই হবে। তখন উনি না পেয়ে নিরুপায় হয়ে আরজ করলেন, ঠিক আছে, তুমি দুনিয়াতে একটা মডেল আর নমুনা নিয়ে আসো যে অমুকের ছেলে অমুক বা অমুক লোক পরিপূর্ণ শান্তিতে আর সুখে আছে। আমি তোমাকে তার মতন আল্লাহর সুখ এবং শান্তি দান করার জন্য আল্লাহর কাছে দোয়া করব। যেই কথা সেই কাজ, লোককে ফিরে সারা দুনিয়াতে মানুষ খুঁজতে শুরু করলো কে পরিপূর্ণ শান্তিতে আছে, সুখে আছে। তার চোখে পড়ল বিশাল এক অট্টালিকার মালিক, টাওয়ারের মালিক, গাড়ি আছে, বাড়ি আছে, স্বর্ণ আছে, জহরাত আছে। সে দেখলো এই লোক শান্তিতে। তবে খিজির আলাইহিস সালাম একটা শর্ত দিয়ে দিয়েছিলেন যে শুধু বাহ্যিক দেখেই তুমি আমার কাছে তার নমুনা পেশ করলে হবে না, তার কাছেও তোমাকে জিজ্ঞাসা করে আসতে হবে সে কতটুকু সুখে আছে, শান্তিতে আছে। সেই অট্টালিকার মালিকের কাছে গেল, যে বলল, ভাই, আল্লাহ তো আপনাকে প্রচুর সুখ আর শান্তি দান করছেন। বলে, কি বলো ভাই, তুমি দেখতেছো এরকম আমাকে বিশাল অট্টালিকার আমি মালিক, অর্থ করি আমার অভাব নাই, কিন্তু একটু আমি শান্তিতে না, আমার রাতে ঘুম হয় না অশান্তির কারণে। সে বলল, কি বলেন ভাই? তাহলে তুমি অন্য কাউকে খোঁজো পেয়ে শান্তিতে আছে। এভাবে খুঁজতে 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 সে কাউকে পায় না, সবাই খালি অশান্তির কথা শোনায়। পরে যে সে নবাবকে নির্বাচন করলো শেষমেশ, যে এই দুনিয়ায় সবচেয়ে যদি শান্তি আর সুখে থাকে তাহলে নবাব আছে। যেহেতু নবাবের না অর্থের অভাব আছে, না তার ক্ষমতার অভাব আছে। দুনিয়াতে দুইটা জিনিস থাকলে বাহ্যিক দৃষ্টিতে শান্তি মনে করা হয়, একটা হলো অর্থ করি আর একটা হলো ক্ষমতা, দাপট। কিন্তু খাজির আলাইহিস সালামের শর্ত যে লোকের কাছে জিজ্ঞাসা করে আসতে হবে। তো নবাবের কাছে যে জিজ্ঞাসা করতেছে, নবাব কি, আমি তো এরকম খাজির আলাইহিস সালামের কাছে দোয়া চেয়েছিলাম যে আল্লাহ যেন আমাকে পরিপূর্ণ শান্তি ও সুখ দান করেন। খাজির আলাইহিস সালাম সেই দোয়ার ক্ষেত্রে আমাকে বলেছেন
যে দুনিয়ার একজন নমুনা নিয়ে আসতে এবং তাকে জিজ্ঞাসা করে আসতে, তাই আমি আপনার কাছে জিজ্ঞাসা করতে আসছি। আমি তো দেখতেছি আল্লাহ তাআলা দুনিয়ার যত শান্তি আর সুখ আছে সব আপনাকে দিচ্ছে। বলে কি বলো ভাই, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, এই দোয়া তুমি আমার মতন হওয়ার দোয়া তুমি চেও না। বলে কারণ? বলে এই যে আমার সন্তানকে দেখতেছো, এই সন্তান আমার না, আমার স্ত্রী আরেক জায়গা থেকে নিয়ে আসছে। নাউযুবিল্লাহ। তাহলে কত বড় অশান্তিতে নবাব আছে। এই লোক নিরুপায় খাদির আলাইহিস সালামের কাছে গিয়ে বলছে, হুজুর কাউকে পায় না, সব ঘটনা শুনে। বলো তাহলে আমি তোমার জন্য কি দোয়া করবো? এই দুনিয়া শান্তির পূর্ণ জায়গা নয়, পূর্ণ সুখের জায়গা নয়। শান্তিও আছে, সাথে অশান্তিও আছে, সুখও আছে, সাথে দুঃখও আছে। তাই মানব জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত শান্তি এবং সুখের পাশাপাশি অশান্তি এবং অসুখ আছে, দুঃখ আছে। বরং সুখ শান্তির তুলনায় দুঃখ এবং অশান্তির অনিশ্চয়তা, এর ভয়াবহতা আরো মানব জীবনের জন্য বেশি। কারণ আমরা মানুষরা অন্যান্য প্রাণীর তুলনায় দুর্বল। বৃষ্টিতে ভিজতে পারি না, গরু ছাগল ভিজতেছে, গাধা ভিজতেছে, কোনো সমস্যা নেই। রোদ্রে গরম সহ্য করতে পারি না, গরু ছাগল সহ্য করতে পারতেছে। গরমে ঘেমে যায়, বাতাসে না হলে বাঁচি না, গরু ছাগল বাঁচতেছে। তাদের তো বাতাসের প্রয়োজন হচ্ছে না, তাদের ফ্যান নাই, কারেন্ট নাই, বিদ্যুৎ নাই। তাহলে আমরা কত দুর্বল। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে দুর্বল করে, ভীত সন্ত্রস্ত করে সৃষ্টি করা হয়েছে। আমরা দুর্বল, ভীত সন্ত্রস্ত। আমাদের এই ভয় দুঃখ থেকে তারপরও কাটিয়ে উঠে এগুলোকে আমাদেরকে উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে হবে। এই দুঃখ, এই অশান্তিকে যদি কাটাতে না পারি, তাহলে আমরা সামনে এগোতে পারবো না, ব্যর্থ হয়ে যাব। এই সুখ শান্তিতে চলা আর দুঃখ আসলে সেটাকে কাটিয়ে সামনে এগোতে হলে কি করতে হবে, এটা জানা দরকার। এর জন্য ঈমান আর আমলকে ঠিক করতে হবে। ঈমান আমল যত ঠিক হবে, তত অশান্তি অসুখ দুঃখকে কাটিয়ে সুখ শান্তির দিকে বেশি যাওয়া যাবে। আমাদের জীবনে যত দুঃখ এবং অশান্তি অসুখ আছে, ভয় অনিশ্চয়তা আছে, এগুলো অনেক আছে। এর উপর আল্লামা আশিক ইলাহি বুলন্দ শাহরি রহমতুল্লাহ আলাইহির একটি রিসালাও আছে, কিতাব আছে। ইমদাদিয়া লাইব্রেরি থেকে সেটা বাংলাও হয়েছে। তন্মধ্য হতে আমাদের সমাজে মাঝে মাঝে ঘটে যায়, যদিও নাকি অনেক দিন পরে একবার হয়, কিন্তু আমাদের দুঃখ অশান্তি বেশি সৃষ্টি করে, এমন একটি বিষয় আজকে আলোচনা করার চেষ্টা করব, নিয়াত করেছি, ইচ্ছা করেছি। আমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই দুঃখ ভয় অশান্তির বিষয় হলো ভূকম্পন, যেটাকে আমরা সংক্ষেপে ভূমিকম্প বলি। প্রায় ভূমিকম্প ঘটছে, সারা বাংলাদেশে হচ্ছে। কিছুদিন আগে সারা বাংলাদেশে একই সময় একই টাইমে ভূমিকম্প ঘটে গিয়েছে, যেটা মানব জীবনে মারাত্মক ভয়ের, আশঙ্কার, অশান্তির, অনিশ্চয়তার সৃষ্টি করে। বাংলাদেশের 16 কোটি 17 কোটি মানুষ ওই দিন ওই মিনিটে প্রত্যেকটি মানুষ ভীত সন্ত্রস্ত হয়েছে সেই সময়। সেদিন ফজরের নামাজে মহিলারা পর্যন্ত মসজিদে চলে আসছে, ঘরে কেউ থাকতে পারেনি। কেমন অশান্তি আর ভয়! সেই কিয়ামতের চরিত্রের মতন সেদিন বোঝা গেছে যে কিয়ামতের যখন ঘটবে তখন নাকি দুধ পান করানো অবস্থায় মা দুধের বাচ্চাকে ছেড়ে দিবে। সেই ভয় আতঙ্কে গর্ভবতী মহিলা তার বাচ্চাকে প্রসব করে দিবে। সেদিন কেউ কাউকে চিনবে না, বিভৎস না উলঙ্গ, কি পরে আছে, কি খাচ্ছে, কি যাচ্ছে, কোনো খবর মানুষের থাকবে না। ঠিক সেদিন সেই সময়টাও আমরা তা উপলব্ধি করতে পেরেছি। এই ভূমিকম্প নিয়ে 3টি বিষয় আলোচনা করব। 1 নম্বর হলো ভূমিকম্প কি, 2 নম্বর হলো এটা হয় কেন, 3 নম্বর হলো করণীয় কি। ভূমিকম্প, ভূকম্পন,
আরবিতে যেটাকে জিলজাল বলে, আধুনিক আরবিতে আল হাজ্জাতুল আরদিয়া বলে, ইংলিশে আর্থকুয়েক বলে। ভূমিকম্প কি জিনিস? ভূমিকম্প হলো ভূপৃষ্ঠের কম্পন সৃষ্টি হওয়া হলো ভূমিকম্প। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে জমিনকে, মাটিকে পিছিয়ে দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে জমিনকে আমি ফিরাশ বানিয়েছি, বিছানা বানিয়ে দিয়েছি। অন্য আয়াতে আছে বাতাসনা শব্দ, অর্থাৎ বিছিয়ে দিয়েছি। বর্তমান আধুনিক সায়েন্সের গবেষণা এবং থিওরি মতে পৃথিবী হলো গোল। তাহলে পৃথিবী যদি গোল হয় তাহলে বিছানা হলো কিভাবে? বিছানা তো হয় সোজা। আমরাও দেখতেছি, বসেছি সোজা বিছানায়। তো গোল পৃথিবী হলো, আবার বিছানা সোজা হলো কিভাবে? বিছানা সোজা করে বিছাইলেও যদি গোল করা হয় তাহলে সেটা বিছানার বিপরীত নয়। কোন বিছানা যদি বিছিয়ে কোনো গোল জিনিসের মধ্যে বিছানো হয় তাহলে সেটাকেও বিছানা বলা হবে। এক। 2 নম্বর, বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখতে পাই পৃথিবী সমতল, গোল না। যত পৃথিবী ঘুরতে থাকুন কোথাও যে গোল পাবেন যে গোল ঘুরে গেছে, আপনি বাহ্যিক দৃষ্টিতে পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বাহ্যিক দিক হিসাবে বলেছেন যে পৃথিবী সমতল, বিছিয়ে দেওয়া হয়েছে। আধুনিক বিজ্ঞান আবিষ্কার করেছে যে পৃথিবীর এই বিছানাটা আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি প্লেটের মতন বিছিয়ে দিয়েছেন। মাটির মধ্যে কয়েকটি স্তর আছে প্লেটের মতন। যেমন আমাদের সামনে এখন বিছানা বিছিয়ে দেওয়া হয়েছে, বা বাড়ি, ছাদে ইত্যাদি যখন ঢালাই হয়, ঢালাইয়ের মধ্যে আমরা স্টিল দিয়ে বিছিয়ে দিই। এই প্লেটগুলোর মতন পৃথিবীর তলদেশে ভূপৃষ্ঠের মধ্যে, মাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্লেটের মতন বিছিয়ে দিয়েছেন। আর এই প্লেটগুলো যাতে নড়াচড়া না করে, তার নড়াচড়াকে বন্ধ করার জন্য আল্লাহ তাআলা পাহাড় পর্বত সৃষ্টি করেছেন। ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি পাহাড় পর্বতকে করেছি প্লেট স্বরূপ। যেমন তার ঢালাইয়ের সময় ওই স্টিল বিছানোর পরে আবার প্লেট ভেঙে যায় যাতে নড়াচড়া না করে। আল্লাহ রাব্বুল আলামিনের যখন হুকুম হয় তখন ওই প্লেট নড়বড়ে হয়ে যায়। আর প্লেট অর্থাৎ পাহাড় নড়বড়ে টলমল হওয়ার কারণে এই বিছানাগুলো, প্লেটগুলো, ভূপৃষ্ঠের প্লেটগুলো একটি আরেকটির উপরে চলে যায়। একটি আরেকটির উপর যখন চলে যায় তখন পৃথিবী আর সমতল থাকে না, আঁকা বাঁকা হয়ে যায়, একটা আন্দোলন, দোলা, কম্পন সৃষ্টি হয়ে যায়, তখন ভূমিকম্প ঘটে। এই প্লেট কতটুকু? বর্তমান বিজ্ঞান বলতেছে এই প্লেটের স্তর হলো 16 কিলোমিটার পর্যন্ত। পৃথিবী এই ভূপৃষ্ঠ থেকে নিয়ে 16 কিলোমিটার পর্যন্ত এই প্লেটগুলো বিস্তৃত আছে। আমাদের এই বাহ্যিক ভূপৃষ্ঠ থেকে নিয়ে আরো নিচ পর্যন্ত 7টি স্তর আছে, 5টি স্তর আছে। এটা অনেক লম্বা আলোচনা, আমি অধিক যাব না। তো ভূমিকম্পের একটি কারণ হলো বিজ্ঞান বলতেছে যে প্লেটগুলোর নড়াচড়া সৃষ্টি হওয়া। দ্বিতীয় কারণ বিজ্ঞান বলছে আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত ঘটা। পৃথিবীর কিছু কিছু পাহাড় আছে, কিছু কিছু স্থান জায়গা আছে যার ভিতরে আগুনের কুণ্ডলী। এগুলো যখন উপরে উঠলে আসে, এগুলোর মধ্যে যখন বাষ্প এবং গরম উত্তপ্ততা সৃষ্টি হয় তখন পৃথিবীর ভূকম্পন সৃষ্টি হয়। সেটা কিভাবে? এই যে 16 কিলোমিটার প্লেট আছে, এই প্লেটের তলদেশে হলো গলিত পদার্থ, তেল, পেট্রোল, খনিজ পদার্থ যে থাকে, যত তরল পদার্থ আছে এগুলো এই 16 কিলোমিটারের নিচে। ওই উত্তপ্ততার কারণে ওই খনিজগুলো যে দলবদ্ধ হয়ে মজবুত ভাবে থাকে, এগুলো গলিত হয়ে যায়, আর গলে যাওয়ার কারণে প্লেটগুলো নড়চড় করে। তো আগ্নেয়গিরির এই অগ্নুৎপাতের কারণেও এই প্লেটের নড়াচড়া সৃষ্টি হয়, তাই ভূমিকম্প সৃষ্টি হয়। তৃতীয় কারণ হিসাবে তারা বলে শিলা, পৃথিবীতে কিছু শিলা আছে, এই শিলা গলে যাওয়ার কারণে শিলার মধ্যে পরিবর্তন ঘটলেও ভূমিকম্প সৃষ্টি হয়। এটা হলো বিজ্ঞানের ব্যাখ্যা ভূমিকম্প কেন হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভূমিকম্প কেন হয়?
আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় ভূমিকম্প হয় আমাদের বদ আমলের কারণে। আমাদের আমলের কারণে ভূমিকম্প হয়। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ভূপৃষ্ঠে যত সমস্যা, যত দুর্ঘটনা সৃষ্টি হয়, এগুলো সব মানুষের হাতের কামাই। আমাদের হাতের কামাইয়ের কারণে এই ভূপৃষ্ঠ ভূমিকম্প সৃষ্টি হয়। আসল অগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে নয়, আসল প্লেটের নড়াচড়ার কারণে নয়, এগুলো হয় আমাদের বদ আমলের কারণে, আমাদের আমলের কারণে। কারণ হলো এই প্লেটের একটার আরেকটার উপর যাওয়ার কোনো ক্ষমতা নেই। লক্ষণ সূর্যিকাল কমার, সূর্যের জন্য ক্ষমতা নয় যে সে চন্দ্রকে আঘাত করবে, চন্দ্রকে সে গিলে নিবে, এটা সূর্যের ক্ষমতা নাই। চন্দ্রেরও ক্ষমতা নাই যে সূর্যকেও সে গিলে নিবে। কার হুকুমে চলছে? আল্লাহর হুকুমে। তাহলে পৃথিবীর যে চলন, পৃথিবীর ঘূর্ণা, এটাও আল্লাহর হুকুমে। প্লেটের সঠিকভাবে বিছিয়ে থাকা, এটাও আল্লাহর হুকুমে। এটার পরিবর্তন হয় কার হুকুমে? আল্লাহর হুকুমে। মুসলিম শরীফের হাদিস আছে, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইকালা আল্লাহ আল্লাহ। কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ এই পৃথিবীর বুকে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে। তাহলে পৃথিবী কায়েম আছে কেন? আল্লাহ আল্লাহ বলার কারণে। যখন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কমে যায়, তখন পৃথিবীতে ভূমিধস সহ বিভিন্ন বিপদ সংঘটিত হয়। এই হাদিস দ্বারাও আমরা বুঝলাম। আরেকটি হাদিস আছে, যে হাদিস দ্বারা এটা বোঝা যায়। হাদিসটি ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি তার আল মুআজামুল আওসাতের মধ্যে এনেছেন। হাদিস নম্বর 3647। মাজমুউল যাওয়ায়েদে ইমাম হাইসামি রাহমাতুল্লাহ হাদিসটি এনেছেন হাদিস নম্বর 12595। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, সায়াকুনু বাদি খাসফুন ফিল মাশরিক ওয়া খাসফুন ফিল মাগরিব ওয়া খাসফুন ফি জাজিরাতিল আরব। আমার পরবর্তীতে উঠিয়ে পৃথিবীর 3টি অংশে ভূমিধস ঘটবে। একটি হলো পূর্বাচলে, আরেকটি হলো পশ্চিমাচলে, আরেকটি হলো আরব উপদ্বীপে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইসাকু বিল আরদি ওয়া ফীহিমুস সালিহুন। পৃথিবীতে ভূমিধস ঘটবে আর সেখানে নেককার লোকরা থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম ইযা কানা আকসারু আহলিহাল কুবুর। যখন তাদের অধিকাংশ অধিবাসীরাই বদকারিতে লিপ্ত হবে, তখন এ ধরনের ভূমিধস পৃথিবীতে সৃষ্টি হবে। তাহলে ভূমিকম্প, ভূমিধস হওয়ার কারণ কোরআন ও হাদিসের আলোকে কি বোঝা যায়? আমাদের বদ আমল এবং বদকারি, আর কোনো কারণ নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সঠিক নিজামকে সৃষ্টি করে রেখেছেন সঠিকভাবে চলার জন্য। আল্লাহর হুকুমেই চলতেছে, এর ব্যত্যয় ঘটে আমাদের বদ আমলের কারণে। যখন আমরা বদ আমল থেকে বাঁচতে পারবো, যখন আমাদের আমল তৈরি হবে, সঠিক হবে, তখন আমরা এই ভূমিকম্পের মতন বিপদ থেকে বাঁচতে পারবো। কি আমল করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ওহে মুমিনগণ, তোমরা আমি আল্লাহর কাছে নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথেই আছেন। এই আয়াতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন, বিপদ আপদে এই ধরনের ভূমিকম্পর মতন মারাত্মক কোনো দুর্ঘটনা ঘটলে আল্লাহর কাছে দুইটা জিনিসের দ্বারা সাহায্য পেতে হবে। একটা হলো নামাজের মাধ্যমে, আর একটা হলো ধৈর্যের মাধ্যমে। ভূমিকম্প হলে নামাজে দাঁড়িয়ে যেতে হবে, এ ধরনের বিপদ আসলে নামাজে দাঁড়িয়ে যেতে হবে, আর ধৈর্য অবলম্বন করতে হবে, হাই উতাস করলে হবে না। গত ভূমিকম্প যখন হলো, তখন দু একজন আত্মীয় স্বজন ফোন করে বলতে লাগলো, খাটের নিচে পালান, খুঁটির নিচে পালান। কেন? বলে খাটের নিচে, খুঁটির নিচে পালাইলে ওই বড় টাকা এসে মাথার উপর পড়বে না, কিছুটা দানে বাঁচবেন। মৃত্যু যদি এসে যায়, অট্টালিকার মধ্যেও থাকলে কি পালানো যাবে, বাঁচা যাবে? যাবে না। জাপান ভূমিকম্প থেকে বাঁচার জন্য বিশাল অট্টালিকা বানিয়েছিল, কিন্তু জাপানে যখন ভূমিকম্প হয় তখন সর্বপ্রথম ওই বিল্ডিং গুলোই ধসে পড়েছিল।
কম্পিউটার যে বিল্ডিংগুলো নিয়ন্ত্রণ করা হতো, এই বিল্ডিং প্রথম বসে পড়ে ওই বিল্ডিংগুলোই। তাহলে মৃত্যুর থেকে যতই বাঁচাতে চাই, খাতেম নিতে গেলে হবে না, ছুটির নিতে গেলে হবে না, কোথায় যেতে হবে? আল্লাহর কাছে যেতে হবে। যদি আমার মৃত্যু তকদিরে থাকে তাহলে তো মৃত্যু হবে। আমি খাতেম নিতে যে সিংহের মতন না হয়ে ইন্দুরের মতন মারা যাবো। আল্লাহর কাছে তো আমাকে সিংহের মতন মারা দিতে হবে, ইন্দুরের মতন মারা যাবো কেন? তাই এই সময় আমাকে নামাজ পড়তে হবে, ধৈর্য ধরতে হবে। এই আয়াত দ্বারা আমরা পেলাম যে ভূমিকম্প হলে ধৈর্য ধরতে হবে, নামাজ পড়তে হবে। হাদিসে পাকের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কোন দুঃখ দুর্দশা চিন্তা আসতো, ইযা হাদাবাহু আমরুন সাল্লাহ, যেন দুঃখ দুর্দশা চিন্তা আসলে তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো সমস্যা থাকলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালে তিনি নামাজের আদেশ দিতেন যে নামাজ পড়ো, নামাজের ব্যবস্থা হবে। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু খানার ব্যবস্থা নাই, অভাব অনটন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, বলতেন ইয়া রাসূলুল্লাহ খানার ব্যবস্থা নাই, বললেন নামাজ পড়ো। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার এমন ব্যবস্থা করে দিলেন যে চাকরি অত ঘুরতে থাকলো এবং তার থেকে আটা বের হতে থাকলো। অত চাকরির মধ্যে গম তিনি দিন নাই, গম কিনার পয়সা নেই। তো নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা অনুপস্থিত জিনিসকে অস্তিত্ব দান করেন, অনুপস্থিত জিনিসকে উপস্থিত করে দেন নামাজের মাধ্যমে। নামাজের মাধ্যমে সাহায্য পেতে হবে, ধৈর্যের মাধ্যমে সাহায্য পেতে হবে। 2 নম্বর বিষয় হল, যদি কেউ নিজ স্থানে স্থির হতে নাই পারে তাহলে তার গন্তব্য হল মসজিদ। পৃথিবীতে যতই কিছু হোক না কেন আল্লাহর ঘর মসজিদ ধ্বংস হবে না। ভূমিকম্পের, ভূমিধসের, ভূপ্রলয়ে যত মারাত্মকতম ঘটনায় ঘটেছে তার ভিডিও চিত্রগুলো আমাদের সামনে আছে। সেখানে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, জাপান, চীন যেখানেই ঘটছে সেখানে দেখা যায় আল্লাহর একটি ঘরও নষ্ট হয় না। প্রত্যেকটা মসজিদ হেফাজতে আছে। আশ্রয় নিতে হবে কোথায়? মসজিদে। সরকার 3 তলা 4 তলা সাইক্লোন সেন্টার করতেছে, সরকারকে আমি বলবো আপনি মসজিদ 3 তলা 4 তলা করেন, সাইক্লোন সেন্টারের বাজার কোনো নিশ্চয়তা নাই, আল্লাহর ঘর মসজিদের বাজার 100% নিশ্চয়তা রয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা একটু জোর বাতাস হলে, একটু বিপদের আশঙ্কা দেখলে, মেঘের গর্জন দেখলে ছুটে মসজিদে যে আশ্রয় নিতেন। 3 নম্বর আমল হবে, ভূমিকম্প হলে, ইরানের বিপদ ঘটলে যদি আশ্রয় নিতেও হয় তো মসজিদে নেওয়া। সাহাবাদের আমল থেকে আমরা এটা পাই। 4 নম্বর আমল হলো আযান দেওয়া। যখন কোনো বিপদ আসে তখন সেই বিপদের জন্য আযান দিতে হয়। এটা একটা সাহাবায়ে কেরামের আমল। জাপানে যখন মারাত্মক ভূমিকম্প হয়েছিল, হযরত হাফিজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এর অন্তরের মধ্যে ইনকার হয়েছিল। উনার অন্তরে আল্লাহ তাআলা ইলহাম করেছিলেন যে হাফিজি তুমি তাদের কাছে চিঠি লেখো যে হে জাপানবাসী তোমরা আযান দাও, আল্লাহ তাআলা তোমাদেরকে এই ভূমিকম্পের থেকে হেফাজত করবেন। হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি চিঠি লিখেছিলেন জাপানবাসীর কাছে, তোমরা আযান দাও, আল্লাহ তাআলা বিপদ থেকে হেফাজত করবেন। 4 নম্বর আমল হলো এ ধরনের দুর্ঘটনা, বিপদ আপদ আসলে আযান দেওয়া। 5 নম্বর আমল হলো দোয়া করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, ইন্না দুআ ইয়ানফাউ মিম্মা নাযাল ওয়া মিম্মা লাম ইয়ানজিল ফাআলাইকুম ইবাদিল্লাহ বিদুআ। দোয়া যে জিনিস নাযিল হয় সেই জিনিস উপকার করে, যে জিনিস এখনো নাযিল হয় নাই সামনে আসতেছে তার ক্ষেত্রেও উপকার করে। অতএব আল্লাহর বান্দারা তোমাদের জন্য জরুরি হলো দোয়া করা, আল্লাহর কাছে বেশি দোয়া করা। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। আল্লাহ বলেন, আমি বান্দাদেরকে জান দিয়ে, মাল দিয়ে, অর্থ দিয়ে, ফসল আদি দিয়ে বিপদ ঘটাই, পরীক্ষা করি। তখন সুসংবাদ হলো এই সমস্ত ধৈর্যশীলদের জন্য যারা আল্লাহর কাছে এই দোয়া করতে থাকে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমরা তোমার জন্য, আবার তোমার কাছে আমাদেরকে ফেরত দিতে হবে।
এই দোয়া করতে হবে বেশি বেশি আল্লাহর কাছে বিপদ থেকে বাঁচার জন্য, দুর্ঘটনা থেকে বাঁচার জন্য। পলানোর চিন্তা না করে, হতাশা না হয়ে তখন চিন্তা করতে হবে দোয়ার, তখন চিন্তা করতে হবে আমলের, তখন চিন্তা করতে হবে বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহ কি বলছেন সেটা করার। 6 নম্বর আমল হবে ইস্তেগফার করা, তওবা করা। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে বলেছেন অকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। নূহ আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছিলেন, তুমি উম্মতকে শিক্ষা দাও যে তোমরা যদি আল্লাহর আযাব গজব থেকে বাঁচতে চাও তো আমি আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাও, বেশি বেশি তওবা করো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো বিপদ আসতেন বেশি বেশি ইস্তেগফার করতেন। বুজুর্গানে দিনও বলেছেন কোন সমস্যা আসলে বেশি বেশি ইস্তেগফার করা এবং আল্লাহ তাআলা ইস্তেগফারের মধ্যে বিপদকে সমস্যাকে দূর করে দেন। আমারও দেখা গেছে, আমার নিজের জীবনে হয়েছে, বিপদ আপদ আসলে ইস্তেগফারের দ্বারা আল্লাহ তাআলা বিপদকে দূর করে দিয়েছেন, ওই সমস্যাকে সহজ করে দিয়েছেন। ইস্তেগফার সবচেয়ে বড় জিনিস, বহু বড় একটা হাতিয়ার। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, গুনাহ থেকে যে তওবা করে সে কেমন যেন গুনাহ করে না। লাআমিনুল মুসলিমিন আহাব্বু ইলাল্লাহি মিন জাদালিল মুসাব্বিহিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তওবাকারীর চোখে গুনাহগারি এবং কান্নার আওয়াজ আল্লাহর কাছে জিকিরকারীর জিকিরের ধ্বনির থেকেও বেশি প্রিয়। আল্লাহ নবী আল্লাহ আরো বলেন মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না, আল্লাহর কাছে বলে না, আল্লাহ তাআলা তার উপর রাগ হন। সেই জন্য বেশি বেশি তওবা ইস্তেগফার করা। আমাদের যখন এই ঘটনা ঘটে, আমি আমার আহলিয়াকে বললাম তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমাকে মাফ করে দাও, আল্লাহর কাছে আমরা মাফ চাই। আমরা খাটের নিচেও যাবো না, আমরা বিলের নিচেও পালাবো না, আমরা খাটের উপরে স্থির ছিলাম, আমরা বিলের নিচেও যাই নাই, আমরা একজন আরেকজন মাফ চাই, আল্লাহর কাছে ইস্তেগফার করতেছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হেফাজত করতে। তা আমাদের কাজ হবে এই সময় ইস্তেগফার করা, একজন আরেকজনের মাফ করে দেওয়া। যেহেতু বান্দার কিছু হক আছে, বান্দার সাথে চলাফেরার প্রয়োজন হয়, এই জন্য আমাদেরকে ইস্তেগফার করতে হবে এই বিপদ আপদ থেকে বাঁচার জন্য। 7 নম্বর আমল হলো দান সাদাকা করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাদিরু বিস সাদাকা ফাইন্নাল বালাআ লা ইয়াতাখাত্তাহা, যে তোমরা বেশি বেশি সৎকার করতে আগ্রহী হও, বেশি বেশি দান খয়রাত করো, কারণ বিপদ আপদ দান খয়রাতকে ওভারটেক করতে পারে না। অর্থাৎ দান খয়রাত করার কারণে বিপদ আপদ আমার দিকে এগিয়ে আসতে পারে না। যে যত বেশি দান করবে তার বিপদ তত কম হবে। এই সমস্ত দুর্ঘটনা থেকে, এই সমস্ত আকস্মিক মৃত্যু থেকে, এই সমস্ত মারাত্মকতম ব্যাধি থেকে, অশান্তি থেকে, অসুখ থেকে বাঁচার জন্য দান খয়রাত করতে হবে। এই কয়েকটি আমল যদি আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিপদ আপদ দুর্ঘটনা থেকে আমাদেরকে হেফাজত করবেন। এ তো গেল ওই সময়ের করণীয়। এরপরে আবার করণীয় আছে। বিপদ যদি আল্লাহ না করুক ঘটেই যায়, তকদিরে থাকলে ফয়সালা হয়ে যায়, আমার না হোক, আমার কোন আত্মীয় স্বজনের হয়, এলাকাবাসীর হয়, মুসলমানের হয়, কাফেরের হয়, মুশরিকের হয়, তখন কি করবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান নাফাকা আন মুমিনিন কুরবাতান নাফাসাল্লাহু আনহু মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যদি কোনো মুমিন বান্দার থেকে একটি বিপদকে দূর করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার কিয়ামতের মাঠে সকল বিপদ তার থেকে দূর করে দিবেন। মানুষ ভূমিকম্পে, ভূমিধসে, জলস্রোতে, অগ্নুৎপাতে যদি কোনো বিপদে লিপ্ত হয়, বাড়িঘর বন্ধ ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, মাল সম্পদ হত সর্বস্ব হয়ে পড়ে, তাহলে তাকে সাহায্যে এগিয়ে আসতে হবে। আল্লাহ ফিআউনিল আবদি মা কানাল আবদু ফিআউনি আখিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা যতক্ষণ তার একজন বা আরেক ভাইয়ের সাহায্যে থাকে, আল্লাহ তাআলাও তার ততক্ষণ পর্যন্ত সাহায্যে থাকেন। সেজন্য মুমিন মুসলমান সহ কাফের মুশরিকেরও সহযোগিতায় এগিয়ে আসতে হবে, যে বিপদগ্রস্ত হয়েছে তার বিপদের ক্ষেত্রে। এটা তখন মুমিনের জিম্মাদারি হবে, দায়িত্ব হবে। ভূমিকম্পর এই বিষয়গুলো আমাদের জানা দরকার। আমরা এই সময় হতাশাগ্রস্ত হই, বিভিন্ন ঝড় বৃষ্টি আসলে, তুফান আসলে, বন্যা আসলে আমরা বিভিন্ন ধরনের চিন্তা করতে থাকি, বিভিন্ন মন্তব্য করতে থাকি। এগুলো না করে আমার ইস্তেগফার করা দরকার। হযরত ইউনূস আলাইহিস সালাম যে জাহাজে যাচ্ছিলেন, জাহাজকে মাছ আটকে ধরেছিল, কি করেছিলেন? উনি নিজের দিক ফিরে নিয়েছিলেন যে আমার হয়তো নিজের কারণে আজকে এই সমস্যা।
পরে লটারি করা হয়েছিল, ওনার নামও ছিল। উনি কি করেছিলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর কাছে সবচেয়ে বড় ইস্তেগফার করে দিয়েছেন। ইস্তেগফারের কারণে আল্লাহ তাআলা মক্কার থেকে ওনাকে বাঁচিয়ে দিয়েছেন, বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন, সমস্ত মুম্মতকে বাঁচিয়ে দিয়েছেন। তখন প্রত্যেকটা ব্যক্তিকে প্রত্যেক ব্যক্তির চিন্তা করতে হবে যে না জানি আমার বড় আমলের কারণে আজকে পুরা এই এলাকাবাসী, পুরা বাংলাদেশবাসী, পুরা পৃথিবীবাসী বিপদে আছে। আরেকজনের চিন্তা না করে, আরেকজনের বদকারীর বদ আমল না দেখে আমার আমলকে দেখতে হবে। কারণ অনেক বদকার আছে, সে বদকারী আল্লাহর কাছে সে পছন্দনীয় হতে পারে কিনা? হতে পারে। এক ডাকাত খুব খারাপ লোক রাস্তা দিয়ে যাচ্ছে, মুসলিম শরীফের হাদিস আছে, সেই হাদিস। যাওয়ার পথে দেখে যায় কুকুর তৃষ্ণায় আত্মনাদ করছে, কিন্তু পানি নাই, ব্যবস্থা নাই, খেতে পারছে না। ওই যে এলাকার মানুষের অভ্যাস ছিল চামড়ার মোজা ব্যবহার করা, চামড়ার মোজাকে রশি বেঁধে কূপ থেকে পানি উঠে কুকুরকে পানি করায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত গুনাহ মাফ করে দেন। ঠিক প্রভু আরেকটি ঘটনা আছে মুসলিম শরীফে, এক জানিয়া ব্যভিচারিণী মহিলা ব্যভিচার করে সবসময়, কিন্তু সে এরকম কুকুরকে পানি পান করেন, আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। তার কোন আমল কোথায় কবুল হবে এটা বোঝা যাবে না, জানা যাবে না। আরেকজনকে না দেখে নিজেকে দেখতে হবে, নিজেকে সবসময় ছোট মনে করতে হবে। কিছুদিন আগে এক কিতাবে দেখতেছিলাম যে সম্ভবত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ, ইবনুল জাওজি রহমতুল্লাহ বলেছেন, মানুষ দুইটা চেতনার মধ্যে ধ্বংস হয়ে যাচ্ছে। দুইটা চেতনায়, ঠিক দুইটা চেতনা। একটা হলো যে ইবাদতটা আল্লাহর হুকুম মানে, সে এক চেতনার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। আরেক ব্যক্তি যে আল্লাহর হুকুম মানে না, সেও এক চেতনার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। ইবাদতকারী চেতনা কি? ইবাদতকারী চেতনা হলো যে তারা ইবাদতটা অনেক বেশি মনে করতেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ করে, জিকির করে মনে করছে আমি অনেক বড় কিছু করে ফেলছি। এটা মনে করে সে অনেক ভুলের মধ্যে আছে। আর যে নাফরমান বান্দা, সেও আবার ভুলের মধ্যে আছে কি ইস্তাগফাউ আল মাসিয়া, মাসিয়াতকে হালকা মনে করতেছে, গুনাহকে মনে করতে এটা হালকা, আল্লাহ মাফ করে দিবে, এই মনে করে বড় বড় গুনাহ করতেছে। ও সমস্যার মধ্যে আছে, ধোকার মধ্যে আছে, ধ্বংসের মধ্যে আছে। যে বেশি ইবাদত মনে করতেছে সেও ধ্বংসের মধ্যে আছে। তাই আমাকে বেশি ইবাদত করতেছে এটাও মনে করা যাবে না, আবার গুনাহকে হালকা মনে করে করতেও থাকা যাবে না। এর মাঝামাঝি থাকতে হবে, এটার নাম ইমান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি আল্লাহ তাআলা সর্বোত্তম কাউকে জান্নাত দেন উম্মতকে দিবে, আবার যদি সর্বোত্তম কাউকে জাহান্নামে দেয় আমি উম্মতকে দিবে। জানেন তাদের আশা এবং ভয় ছিল। আল ঈমানু বাইনা রাজাই ওয়াল খাউফ, আশা এবং ভয়ের মধ্যে ঈমান। এরকম প্রত্যেকটা মানুষের মনের মধ্যে এই অবস্থা, এই অনুধাবন সৃষ্টি করতে হবে, আমি যে আমল করতেছি না জানি এটা মনে কবুল হচ্ছে না, এগুলো আসলে আল্লাহর কাছে কিছুই না। শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কেমন ইবাদত করছে? সারা জমিনে এমন কোন জায়গা নাই যেখানে শয়তান চিন্তা করে নাই। পৃথিবীর সৃষ্টির শুরু লগ্ন থেকে শয়তান আদম আলাইহিস সালামের সৃষ্টি পর্যন্ত আল্লাহর ইবাদত করে আসছে। শয়তানের মতো ইবাদত আমরা করতে পারি নাই, কেউ পারবেও না। কিন্তু সেই শয়তান নষ্ট হয়ে গেছে কিনা? নষ্ট হয়ে গেছে। ইবাদত খালি করলেই হবে না, ইবাদতের জন্য আবার হিদায়াতের উপর থাকার জন্য আল্লাহর কাছে ভয় রাখতে হবে, তওবা ইস্তেগফার জারি রাখতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার ইস্তেগফার করতেন। এই জন্য ভাই, ভূমিকম্প, দুর্ঘটনা, অশান্তি, দুঃখ, দুর্দশা যা আসতেছে আমাদের মধ্যে, আমরা যদি এই 7টি আমল করতে পারি নিজেদের জিন্দেগিতে, নামাজ, ধৈর্য, দোয়া, আযান, সাদাকা, ইস্তেগফার, তওবা, এগুলো যদি আমরা নিজেদের আমলের মধ্যে আনতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওই দুঃখ কষ্ট কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার সহজ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলির উপর, আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।